এখানে কে কার সঙ্গে যুক্ত হবে, কে কার সঙ্গে যুক্ত হবে না, বিচ্ছিন্ন হবে, তার সঙ্গে কিন্তু বিজেপি তাতে কিছু আসে যায় না। এটাতে আমরা ইন্টারেস্টেডও নই, আর বিজেপি এটা নিয়ে ভাবিত। আমরা বরঞ্চ অন্য দলের যারা সমর্থক বা ভোটার তাদের বলবো যে তারা তাদের সুচিন্তিত মতামতের যেন প্রতিফলন হয় 26-এর ইভিএম মেশিন। সকলেরই কিন্তু অ্যান্টি তৃণমূল একটা স্ট্যান্ড হওয়া উচিত এবং ভোট নষ্ট করা উচিত নয়। তবে মানুষ একেবারে বিভক্ত হয়ে গেছে। আপনাকে মাধ্যমে শোনা যাচ্ছে কংগ্রেস 2026-এ 294টি আসনে একা লড়বে। বিরোধী ভোট ভাগ হওয়ার ফলে বিজেপির ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবে বলে আপনি মনে করেন? এখানে কে কার সঙ্গে যুক্ত হবে, কে কার সঙ্গে যুক্ত হবে না, বিচ্ছিন্ন হবে, তার সঙ্গে কিন্তু বিজেপি তাতে কিছু আসে যায় না। আমরা আমাদের মতন লড়াই করছি, আমাদের মতনই লড়াই করব। কে কার সঙ্গে জোট করবে বা জোট থেকে বেরিয়ে আসবে এটাতে আমরা ইন্টারেস্টেডও নই, আর বিজেপি এটা নিয়ে ভাবিত। দীর্ঘ 1 দশকের বাম কংগ্রেস জোটের অবসান হতে চলেছে। আপনার মতে এই জোট ভাঙার ফলে তৃণমূল বিরোধী ভোটারদের কাছে বাম এবং কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা বাড়বে না কমবে? না, বাম কংগ্রেসের মানুষদেরই তো এই নিয়ে প্রশ্ন রয়েছে, ছিল আগে, এখনো আছে। একসঙ্গে যাওয়া নিয়েও প্রশ্ন ছিল, আর এখনো হয়তো সেই প্রশ্ন আসবে। আমার মনে হয় না যে কারুর এতে লাভ হয়েছে বলে। দুটো দলই ক্ষতিগ্রস্তই হয়েছে। কংগ্রেস একা লড়লে লড়াইটা হবে চতুর্মুখী, তৃণমূল, বিজেপি, বাম এবং কংগ্রেস। আপনি এখন বিজেপি ইশতেহার কমিটির প্রধান, আর এক্ষেত্রে এই নতুন পরিস্থিতিতে আপনাদের প্রচারের মূল ফোকাস শুধু তৃণমূলের দুর্নীতি হবে নাকি কংগ্রেস বামকেও? না, এখানে মূলত লড়াই তৃণমূলের সঙ্গে। আমরা বরঞ্চ অন্য দলের যারা সমর্থক বা ভোটার তাদের বলবো যে তারা তাদের সুচিন্তিত মতামতের যেন প্রতিফলন হয় 26-এর ইভিএম মেশিনে। আর সকলেরই আমার মনে হয় বাংলার কথা ভেবে, পশ্চিম বাংলার কথা ভেবে, উন্নয়নের কথা ভেবে, শিল্প কর্মসংস্থানের কথা ভেবে, ললেসনেসের কথা ভেবে, এবং আজকে যে বাংলার যে পরিস্থিতি পশ্চিম বাংলার যে জায়গায় এনে দাঁড় করিয়েছে 15 বছরে মমতা ব্যানার্জি এবং তৃণমূল, তাতে সকলেরই কিন্তু অ্যান্টি তৃণমূল একটা স্ট্যান্ড হওয়া উচিত এবং ভোট নষ্ট করা উচিত নয়। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস বা বাম কোনো আসন পায়নি। এবার কি কংগ্রেসের এই যে এককভাবে যে লড়াইটা, এই যে সিদ্ধান্ত তারা নিয়েছে, তাদের ফলাফল কি এবারে প্রভাবিত হয় বা অন্য কোনো ফলাফল হয় বলে আপনি? সেটা বলতে পারবো না, তবে সবই এটা গণদেবতার ওপর, জনগণের ওপর নির্ভরশীল। মানুষ এবার পরিবর্তন চাইছে এবং মানুষ খুবই বীতশ্রদ্ধ, বিরক্ত, বিরক্ত নানান ব্যাপারে। এত ব্যাপার না, সে তোর সর্বঙ্গ ব্যথা ওষুধ দেব কোথা বলে একটা বাংলায় একটা প্রবাদ আছে। সুতরাং সেটাতে মানুষ তৃণমূল বিরোধী, সেই হিসাবে মানুষ সিদ্ধান্ত নেবে। কংগ্রেসের ক্ষেত্রে তারা তো এককভাবে লড়াই করবে, এই বিধানসভায় করতে চলেছে, সেক্ষেত্রে কি তাদের যে গত বিধানসভার যে ফলাফল সেটা প্রভাবিত হবে এবারে? বলা মুশকিল সেটা, আমি সেই বিষয়ে যাব না। কি হবে না হবে আমি সেই হিসাবে যাব না। তবে মানুষ একেবারে বিভক্ত হয়ে গেছে, এবং যারা তৃণমূলকে ভোট দেবে, যারা বেনিফিশিয়ারি, যারা ওদের দ্বারা উপকৃত মনে করে, কিন্তু যারা বাংলায় শিল্প হয়নি, কর্মসংস্থান নেই, বাংলায় 26,000 চাকরি চলে গেছে চাকরি বিক্রির জন্যে, চাকরি চুরির জন্যে, পিচ রাস্তায় ডুকরে কেঁদে বেড়াচ্ছে শীত, গ্রীষ্ম, বর্ষা এবং শীতে। তো সেই সমস্ত কারণে মানুষ তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকেই ভোট দেবে।
भारत की आत्मा बसती है गांवों में और इन गांवों की शान है हमारा जनजातीय समाज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ, सबका विकास और सबका विश्वास। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है। प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास, सड़कें, शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक। जनजातीय मेहनतकश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान। 30 लाख तेंदुपत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय 3000 से बढ़ाकर 4000 रुपए प्रति बोरा। ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा। नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे। इसलिए यूपीएससी, पीएससी, गेट, नीट, जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग। आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान। प्रदेश में स्थापित 126 बंधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार। देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण, सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा, स्वास्थ्य, रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है। मध्य प्रदेश सरकार का विश्वास है जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा। सबके साथ सबका विकास, यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प।